Disclaimer: this channel does not promote any illegal activities. All content provided by this channel is meant for educational purpose. তো আজকে আমরা ডিভিডব্লিউ এই যে vulnerable ল্যাব আছে ওটাতে আমাদের যে এসকিউএল ইনজেকশন আছে ওটা ট্রাই করব। কারণ আমাদের মূল কোর্সটাই হচ্ছে যে এসকিউএল ইনজেকশন। তো আমরা বিভিন্ন vulnerable অ্যাপ্লিকেশনে অথবা ওয়েবসাইটে এসকিউএল ইনজেকশন ট্রাই করার মাধ্যমে আমরা এই সম্পর্কে আরো বোঝার ট্রাই করব। তো আমরা সিকিউরিটি যাওয়ার পর এটা লো করব। দেখছেন আমাদের সিকিউরিটি লেভেল লো হয়ে গেছে এখন। তো আমরা একটা ভ্যালু দেওয়ার পর যে একটা যেকোনো একটা ভ্যালু দেওয়ার পর ওটার পরে আমরা একটা সিঙ্গেল কোট ব্যবহার করব। দেখলাম এটা এরর শো করতেছে, আর মানে এসকিউএল ভার্নারেবল আর কি, মানে এসকিউএল ইনজেকশন করার মতো যাবে এটা। এসকিউএল ইনজেকশন করা যাবে এই কারণে এটাতে, যেহেতু এটা একটা সিনট্যাক্স এরর দেখা যাচ্ছে এখানে। তো এসকিউএল ইনজেকশন করার জন্য আমরা এখানে কিছু অলরেডি পেলোড তৈরি করে রাখছি, যেখানে আমরা এসকিউএল ইনজেকশন করব। আমরা যখন রিয়েল লাইফে করতে যাবো তখন আমাদের এই যে কোনো প্রকার গিটহাব থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে কয়েক হাজার পেলোড নেওয়ার পর ওইখান থেকে আমি ব্রুট ফোর্সিং এর মাধ্যমে ট্রাই করে দেখবো। যেহেতু এখন আমাদের কাছে কিছু অল্প সংখ্যক আছে ওইগুলা ট্রাই করে দেখবো। তো আমরা এখানে অনেকগুলা পেলোড ইউজ করার পরে যেখানে একটা পেলোড এখানে কাজ করছে, যাতে আমাদের সবগুলো ডেটাবেসে যে তথ্যগুলো আছে দেখাচ্ছে। তো এখানে এই পর্যায়ে আমরা ভিউ সোর্সে যে আমাদের সোর্স কোড দেখবো, এখানে দেখা যাচ্ছে যে আমাদের ইউজার নামের একটা ডেটাবেস আছে, টেবিল। তো আমরা টেবিল থেকে ডেটা ডাম্প করার চেষ্টা করবো। তো আমরা যেহেতু ইউনিয়ন বেসড এসকিউএল ইনজেকশন, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের যে ভালনারেবল ল্যাব আছে বা ওয়েবসাইট আছে, যেমন পোর্টসিকাল ল্যাব, ওয়েব সিকিউরিটি ল্যাবগুলো, ওইখান থেকে আমরা চিট শিট থেকে পেলোড আমরা কালেক্ট করব। আমরা যখন ভালনারেবল ল্যাব সলভ করবেন তো চিট শিটগুলো অটোমেটিক্যালি আমরা বুঝে যাবেন কিভাবে কাজ করে এগুলো। যেহেতু ইউনিয়ন বেসড এসকিউএল ইনজেকশন, সেক্ষেত্রে আমরা এখানে ওই পেলোডটা কালেক্ট করবো। এখানে পেলোড একটা আছে যে ইউজার নেম, আমরা ইউজার নেম না দিয়ে এখানে ইউজার দেবো, আর বাকি সব ঠিক আছে। শুধু একটা পাশে একটা কমেন্ট ইউজ করবো। তো পেলোডটা কপি করার পর আমাদের যে প্যারামিটার আছে ওই প্যারামিটারের সাথে আমরা এখানে পেস্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করব। দেখবেন এখানে আমাদের যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা পেয়েছি হ্যাশ আকারে, MD5 হ্যাশ আকারে আর কি। ওটাকে ক্র্যাক করবো আমরা। পেলোডটা দেওয়ার পর আমরা পাসওয়ার্ড এবং আমাদের যে ইউজার নেম, এই দুটোই দরকার ছিল লগ ইন করার ক্ষেত্রে, দুটোই পাইছি। আর পাসওয়ার্ডটা পেয়েছি হ্যাশ আকারে। এখন হ্যাশটা আমাদের ক্র্যাক স্টেশনে যাই, আমরা ক্র্যাক করবো আর কি। ক্র্যাক স্টেশন মানে যে কোনো প্রকার হ্যাশে ডিকোড করার জন্য খুব ভালো আর কি। দেখবেন এই ক্ষেত্রে আমাদের এই ক্যাপচাটা সলভ করার পর আমাদের ক্র্যাক হয়ে যাবে আমাদের পাসওয়ার্ডটা। তো এখন ক্র্যাক বাটনে ক্লিক করুন, দেখবেন পাসওয়ার্ডটা পেয়ে গেছে আমরা। দেখেন আমাদের সমস্ত পাসওয়ার্ড এখানে আছে ক্র্যাক আকারে আর কি।
আমরা এখন ডিকোড করার পর এগুলো এইভাবে পাসওয়ার্ডগুলো ডিকোড করার পর আমরা মেইন পাসওয়ার্ড পেয়ে যাবো। এরপর যে আমরা সিকিউরিটি লেভেলকে মিডিয়াম করব, এসকিউএল ইনজেকশনে যাব। দেখেন আগে যেভাবে আমরা প্যারামিটার পেয়েছিলাম, এবার প্যারামিটার একটা পপ আপ পাই, এর ভিতরে পেয়েছি, সরাসরি প্যারামিটার পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমরা ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করার পর ভ্যালুর সাথে আমরা একটা সিঙ্গেল কোড ইউজ করে এন্টার সাবমিট বাটন ক্লিক করব। যদি কোনো প্রকার এরর শো করে তাহলে ভাববো যে আমাদের এসকিউএল ভালনারেবল। যদি এরর শো করছে এটা এসকিউএল ভালনারেবল। এখন আমাদের যে পেলোডগুলো আছে, পেলোডগুলো আস্তে একটা একটা করে ইউজ করবো, দেখি কোনগুলো কাজ করে বা কোনটা কাজ করে। তো আমরা এখন এই পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের পেলোডগুলো ট্রাই করতে থাকবো একটা একটা করে। পেলোডগুলো কাজ করলে অটোমেটিক্যালি সবগুলো যে ডাটাবেস আছে ডাটাবেসের সারনেম আর ফার্স্ট নেম একসাথে দিয়ে দিবেন। তো এই পর্যায়ে আমাদের যে লগ ইন কুড়িটা কাজ করছে, এখানে সবগুলা যে ডাটাবেসের তথ্য একসাথে দিচ্ছে আর কি। তো আমরা যে পেলোড আছে আর আর লগ ইন যে এসকিউএল কোয়েরি আছে ওটা দুইটা একসাথে মার্জ করে ব্যবহার করতেছি, দেখি কাজ করে কিনা। না, এই পর্যায়ে একটা এরর শো করতেছে, আপনি কাজ করতেছে না। কিছু পরিবর্তন আনতে হবে, ইন্টারনাল চেঞ্জ। আমার মনে হয় কুইরিতে যে আমরা কুইরিটা তৈরি করছি ওটাতে আর কিছু চেঞ্জ আনা লাগবে। কুইরিতে ইউনিয়নের আগে যে একটা সিঙ্গেল কোড ছিল ওটাকে না দিয়ে দেখি তো কি অবস্থা। ওটাকে দিব না এবার। এন্টার সাবমিট। আচ্ছা এই পর্যায়ে দেখলাম যে আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড একসাথে দিয়ে দিছে। আমাদের যে মিড লেভেলের যে সিকিউরিটি ওটা ব্রেক করা হয়ে গেছে এবার। তো আমরা আমাদের সিকিউরিটি সিস্টেমকে এবার আপডেট করবো, হাই করবো এবার। হাই করার পর আমরা এই ক্ষেত্রে দেখলাম যে আমাদের যে প্যারামিটারগুলো সরাসরি দিচ্ছে না, একটা পপ আপ পেজে দিচ্ছে। পপ আপ পেজে আমরা যে কোনো ভ্যালু দেওয়ার পর একটা সিঙ্গেল কোড দিয়ে দেখবো এরর খাচ্ছে কিনা। এই পর্যায়ে এরর দেখাচ্ছে, মানে এসকিউএল ভালনারেবল, এসকিউএল করা যাবে এটাতে এসকিউএল। তা আমরা আগে যে পেলোড আছে বা কোয়েরি আছে ওই কোয়েরিটাই দিব। বললে তো ভালো, না হলে আবার অন্য কোয়েরি দিয়ে ট্রাই করতে হবে। দেখি তো আসছে না। দেখেন এই পর্যায়ে এই কোয়েরি দ্বারা আগের কোয়েরি দ্বারা এখানে কাজ করে ফেলছে, অর্থাৎ আমার যে ইউজার নেমের পাসওয়ার্ডটা বেরিয়ে আসছে, এসকিউএল ডাউন হয়ে গেছে আর কি, ডেটাবেস ডাউন হয়ে গেছে এখানে। তো ক্র্যাক করলে আগের জিনিসটাই বার হবে, যেমন আগে ক্র্যাক করার পর যে মেইন পাসওয়ার্ডটা পাওয়ার কথা ওটা পাইছি, এক্ষেত্রে এটাই আসবে। ক্র্যাক করার পরে পাসওয়ার্ড আসতেছে কারণ হয়তো সবগুলারই মানে যে পাসওয়ার্ডের পাসওয়ার্ড হিসেবে রাখছে।
তো আপনারা যতবার ক্র্যাক স্টেশন ক্র্যাক করতেছেন ততবার একটা এই ধরনের ক্যাপচা শো করবে আর ততবার প্রত্যেকবার এগুলো ফিল আপ করেই অগ্রসর হতে হবে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।